ভালোবাসা কখনো কখনো পূর্ণতা পায় না, আবার কখনো কখনো অসম্পূর্ণতাই তাকে করে তোলে চিরস্মরণীয়। ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে কিছু নাম চিরকালীন থেকে যাবে। এই অভিনেতা একেধারে গায়ক, ডান্সার, অভিনেতা, পরিচালক। এই মহান শিল্পীর জীবনের আরও একটি অধ্যায় ছিল ভালোবাসা। কখনো সাদা কালো সিনেমার মতন, আবার কখনো বা মেলোড্রামার মতন। সবচেয়ে আলোচিত প্রেম ছিল কমল হাসান ও শ্রীদেবী। একসঙ্গে বহু সিনেমায় কাজ করেছেন এরা এবং একে অপরের প্রেমেও পড়েছেন। বিয়ে পর্যন্ত গড়াবে বলে সকলেই ভেবেছিল, কিন্তু বাস্তব জীবন ছিল সম্পূর্ণ ভিন্ন। শ্রীদেবী কমল হাসানকে নিঃশর্তভাবে ভালোবেসেছিল, কমল হাসানও বেসেছিল, কিন্তু কমল হাসানের পরিবার কেউ চায়নি শ্রীদেবী যাতে তা কমল হাসানের জীবনে আসে। এছাড়া কমল হাসানের আগে থেকেই বিবাহিত ছিলেন এবং কমল হাসানের স্ত্রী বীণা গণেশন, যিনি একজন দক্ষিণ ভারতীয় ক্লাসিক্যাল গায়িকা হিসাবে যথেষ্ট সুপ্রতিষ্ঠিত ছিলেন, তিনি শ্রীদেবীর খুব ভালো বন্ধুত্ব ছিল এবং শ্রীদেবীও চায়নি তার বন্ধুর চোখের জলে তিনি তার সংসার আরম্ভ করুক। কমল হাসান সেই সময় শ্রীদেবীকে বিয়ে করতে চেয়েছিল, কিন্তু শ্রীদেবী এই বিয়েতে রাজি হননি। এরপর শ্রীদেবী বনি কাপুরকে বিয়ে করেন এবং কমল হাসানের জীবনের নতুন অধ্যায় শুরু হয়। কমল হাসানের স্ত্রী বীণা গণেশনের সাথে বিয়ে হয়েছিল 1978 সালে, তবে এই বিয়ে ভেঙে যায় শ্রীদেবী এবং কমল হাসানের প্রেমের গুঞ্জনের পর। এরপর কমল হাসানের জীবনে আসে নতুন আর এক ভালোবাসা, তার নাম সারিকা। সারিকা, যিনি ছোটবেলা থেকেই শিশু শিল্পী হিসাবে অভিনয় জীবন শুরু করেছিলেন, তার সঙ্গে কমল হাসানের পরিচয় হয় সিনেমা সেটে। কমল হাসান ও সারিকার বিয়ের আগে বহু দিন ধরে লিভ ইন রিলেশনে থাকে। এই সময় তাদের দুটি সন্তান জন্ম নেয়, এক হচ্ছে শ্রুতি, দ্বিতীয় হচ্ছে অক্ষরা। এরপর তারা বিয়ে করেন, কিন্তু এই সম্পর্ক 2004 সালে ভেঙে যায়। কমল হাসান আবারও প্রেমে পড়েন, তবে এইবারে প্রেমে পড়েন আরও একজন নায়িকার। তিনি হলেন গৌতমী। তিনি কোনো নায়িকা নয়, তবে কমল হাসানের জীবনে তিনি একজন নায়িকা হিসাবেই আসেন। গৌতমী সঙ্গে তিনি বহুদিন ধরে লিভ ইন রিলেশনে থাকে, তবে আইনিভাবে তিনি তাকে বিয়ে করেননি, কিন্তু এই সম্পর্ক ভেঙে যায়। এরপর কমল হাসান বর্তমানে একাই থেকে যান। কমল হাসানের জীবনে ভালোবাসা ছিল কিন্তু তা স্থায়িত্ব পায়নি কোনোদিনই।